আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের সামনে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ থেকে কিছু সরলীকরণ নিয়ে হাজির হয়েছি। চলো আমরা কথা না বাড়িয়ে আজকে যে সমীকরণটি পড়ে লিখেছি অর্থাৎ লজিক সমীকরণটি যেটি লিখেছি সেটি সমাধান করব। আমরা ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাসের মাধ্যমে এই লজিক সমীকরণগুলো কীভাবে সরলীকরণ করতে হয় সেগুলো আজকে আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটি ক্লাসে উপস্থাপন করার চেষ্টা করব। তাই চলো আজকে একটি ছোট্ট ক্লাসের জন্য আমরা একটি সমীকরণ লিখেছি। এখানে একটি সমীকরণের চারটি মেইন টার্ম দেওয়া আছে। এখন আমাদেরকে বলছে এটা সরলীকরণ করার জন্য। আমরা আগে সরলীকরণ করার জন্য কি করতে হবে, আগে আমাদেরকে সমীকরণটি দেখতে হবে যে কোথাও ফুল বার আছে কিনা। যদি ফুল বার থাকে তাহলে আমরা বারের কাজ করব, যদি বার না থাকে তাহলে আমরা দেখব গুণ সম্পর্ক আছে কিনা, তাহলে গুণের কাজ করব। যদি গুণ সম্পর্ক না থাকে তাহলে দেখবো আমরা কমন নেওয়া যায় কিনা। এই কয়েকটা টেকনিক তুমি অবলম্বন করে অবশ্যই বা অনুসরণ করার মাধ্যমে তুমি সহজেই সরলীকরণ করতে পারবে। এছাড়া আমাদের কিছু মৌলিক উপপাদ্য আছে, সেই উপপাদ্যগুলো তোমার শিখতে হবে, ঠিক আছে? তো চলো আমরা কথা না বলি এখন এগুলো সমাধান করি। কি আছে আমাদের দেখতে হবে কমন কোথায় আছে। দেখো এই অংশের সাথে এখানে আবার আছে, এখানে আবার আছে, এখানে সি বার আছে, এখানে সি বার আছে। তাহলে দেখো এখানে আছে, এখানে কিন্তু এ নেই, এখানেও নেই, তাহলে আছে এখানে, এখানে সি আছে, এখানেও সি আছে। তাহলে আমাদের কি করতে হবে, শেষের অংশটাকে সামনে সামনে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তা আমরা এখন সামনে নিয়ে আসি। এ বি সি প্লাস এ বি বার সি প্লাস সি বার প্লাস এ বার বি বার সি বার, ঠিক আছে? এখন আমরা এখান থেকে কমন নিয়ে নেব। এখানে কি কমন আছে, এ আছে, কি আছে, সি আছে, এর সি কমন নিলে থাকবে বি প্লাস বি বার। এরপর আমাদের এখানে কি আছে দেখো প্লাস, এখানে আবার আছে, এখানে আবার আছে, আমরা আবারটা কমন নিয়ে নিব। এখন এখানে যদি আবার কমন নিই, এখানে সি বার আছে, এখানে সি বার আছে, আমরা সি বারটা কমন নিলাম, থাকবে বি প্লাস কি বার, বি বার। এখন আমরা জানি যে বি প্লাস বি বার সমান কত হয়, 1 হয়। তাই বি প্লাস বি বার যদি 1 হয় তাহলে আমাদের এখানে থাকতেছে কি এসি ইন্টু 1 প্লাস এবার সি বার ইন্টু 1। তাহলে আমরা লিখতে পারি বি প্লাস বি বার ইকুয়াল 1। এই হলো আমাদের এটা কি, এটা আমাদের একটা মৌলিক উপপাদ্য, ঠিক আছে? তো আমরা এখানে কি লিখতে পারতেছি, এখান থেকে লিখতে পারতেছি এ সি প্লাস এবার সি বার। এটা আমাদের সূত্র পড়ে গেছে। এর সময় আমরা কি লিখতে পারবো, এ এক্সক্লুসিভ অর সি ফুল বার, অর্থাৎ এক্স নট গেট। তুমি চাইলে এখানেও রাখতে পারবে, অথবা যদি চাও একদম শর্ট করে ফেলবে তাহলে আমাদের কি লিখতে পারবো আমরা এখানে এ এক্সক্লুসিভ অর সি এই যে ফুল বার। কেন আমরা এটা লিখতে পারবো, লিখলে আমাদের জন্য সুবিধা। দেখো এখানে কিন্তু আছে একটা অ্যান্ড গেট, এবার সি বার দুইটার মধ্যে ভাড়া আছে, দুইটি নট গেট এবং গুণ সম্পর্ক আছে অ্যান্ড গেট, এবং একটা প্লাস আছে অর গেট। তাহলে এখানে আমাদের গেট লাগবে 3টা, এখানে আছে একটা 4টা, এখানে একটা 5টা, ঠিক আছে? তাহলে মোট যেহেতু 5টা গেট লাগতেছে, তো এই 5টা গেটের কাজ আমি কয়টা গেট দিয়ে করতে পারতেছি, একটা গেট দিয়ে করতে পারতেছি। সেই জন্য আমি মনে করি যে এখানে না রেখে এখানে তুমি সম্পন্ন করার চেষ্টা করবে। এরপরে যদি তোমার মনে হয় যে তোমার এখানে সূত্রগুলো তোমার মনে নেই, তোমার মনে পড়তেছে না, সেই ক্ষেত্রে তুমি কি করবে, এই অংশটুকু তো লিখতে না পারো এখানে রেখে দিবে, তাহলে তোমাকে ফুল মার্ক দেওয়া হবে, ঠিক আছে? যদি আজকের এই ছোট্ট ক্লাসটি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ক্লাসটি শেয়ার করে দিবে এবং তোমার জায়গা থেকে এটি কমেন্ট করবে। তোমাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা আরও নতুন নতুন ক্লাস নিয়ে হাজির হব।